গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। তবে আমাদের আজকে পুরী লাস্ট ডে, তো সকালবেলা উঠেই আমি স্নান করে নিয়েছি, স্নান করে জামা কাপড় পরে নিয়েছি। আর আমাদের 8টার সময় হচ্ছে চেক আউট, মানে 10টার সময় আমরা চেক ইন করেছিলাম, কিন্তু হিসাব মতো আমি ভেবেছিলাম যে 10টার সময়ই চেক আউট হবে। তারপর প্রতাপ বললো যে না, ওরা ফোন করেছিল 8টার সময়ই চেক আউট। প্রতাপ আগেই বলেছিল 8টার সময় রেডি হয়ে নিচে নামতে হবে, ব্রেকফাস্ট করব, তারপরে ওখান থেকে আমরা যা করা করব। তো এখন হচ্ছে আমরা রেডি হয়ে গেছে, এখন বের হব। আমাদের ট্রলিগুলো অলরেডি নিয়ে গেছে নিচে, এখনই আমরা বের হব। তো সকালবেলা গিয়ে আগে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টের ওখানে খেয়ে দিয়ে তারপরে আমরা ব্যাগগুলো সব রিসেপশনে রেখে ওখান থেকে যাব, একটু স্বর্গদ্বারে যাওয়ার ইচ্ছা আছে। ওখানে গিয়ে দেখি একটু শাড়ি টাড়ি দেখবো, একটু ইক্কাত সাম্বারপুরি সিল্ক, মানে পুরী এসে যদি এই সাম্বারপুরি সিল্ক বা ইক্কাত শাড়িগুলো না দেখি তাহলে মনটা একটু কেমন অসম্পূর্ণ থেকে যাবে না, সেই জন্য ভাবলাম একটুখানি শাড়ি দেখবো। আর এখানে তো এই শাড়িগুলো এত সস্তা, আমি সব ভিডিওতে দেখেছি যে সম্বলপুরি সিল্ক, তারপর ইক্কাত শাড়িগুলো, এগুলো অনেক সস্তা এখানে পাওয়া যায়। তো একটুখানি দেখবো। আর এই তো আমাদের রেডি, আমরা এখন বের হব। তো ভালোই লাগলো আসলে, পুরী ট্যুরটা খুব ভালো ছিল, কারণ আমাদের মানে টাইম কোন দিক দিয়ে যে চলে গেছে, আমরা হোটেলে এসে যে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব সেই টাইমটাই পাইনি। অ্যাকচুয়ালি বিচের পাড়ে বসে থাকতে এত ভালো লাগে। তো আমরা মানে বৃষ্টি নেমেছিল বলে ওই টাইমটুকুই শুধু মনে হয় আমরা হোটেলেই থেকেছি। কালকে যেমন সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছিল বলে হোটেলে তখন থেকেছিলাম। আবার 8:30টার দিকে বৃষ্টি চলে গেছিল, তখন আবার আনবিকে খাইয়ে দাইয়ে আমরা বেরিয়ে গেছিলাম। বেরিয়ে আবার হোটেলে এসেছি 11টার দিকে। তো এই আর কি, সব মিলিয়ে খুব ভালো। আর এই হোটেলটাও ভীষণ ভালো। আমি সোনার বাংলা হোটেলের মানে টাকিতে ছিলাম, ওটার রিভিউ তো মানে কি বলবো, ভীষণই ভালো। ওটা আর এটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। এটা হচ্ছে তোমার মানে ভিউটা হচ্ছে মেইন সি বিচ ভিউ এটাই। আর এমনি হোটেল ভালো, সব ভালো, বাট সোনার বাংলা হোটেলের মানে টাকিতে খাওয়া দাওয়ার ব্যাপারটা খুব মানে খাবারের কোয়ালিটি ভীষণ ভালো। তবে এখানে খাবারের অতটা ইম্পর্টেন্ট দেয় না এরা। আর এখন হচ্ছে গ্যাসের সংকটের জন্য এমনিতেও খাবারের আইটেমগুলো এরা কমিয়ে দিয়েছে। সব হোটেলেই নাকি গ্যাসের প্রবলেমের জন্য খাবারের আইটেমগুলো কমিয়ে দিয়েছে। তো এখানে ওরা যেমন বাফেটে অনেক অনেক ওরাই বলছিল যে অনেকগুলো আইটেমই আগে থাকতো, বাট এখন মানে এখন কিছু কিছু মানে গোনা কিছু আইটেমই রাখে মেইন। তাও অনেকগুলো আইটেমই আছে, 7-8 রকম আইটেম আছে বাফেটে, আগে আরো বেশি থাকতো। আর এমনি এই হোটেলে মানে এই পুরীর সোনার বাংলা হোটেলের খাবারের উপরে ওরা এতটা গুরুত্ব দেয় না। এখানে হচ্ছে মেইন ভিউটা এদের ভীষণই ভালো। আর এমনি টাকিতে তো ওটা তো রিসোর্ট, ওখানে মানুষ এমনিতে রিল্যাক্স করতে যায়, ভালো খেতে, মানে খাওয়াটা কোয়ালিটি খুব ভালো। তো ওখানে খাওয়া বা রিল্যাক্স সব কিছু মিলে ওখানের প্যাকেজটা পুরোটা আলাদা, আর এখানের পুরোটা ব্যাপারটা আলাদা। তো সব কিছু মিলিয়ে হোটেলটাও ভীষণ ভালো, ভিউ পারফেক্ট। তো এখন হেঁটে হোটেল ছেড়ে দিচ্ছি। তো এই ভিউটাকে আমরা সত্যি খুব মিস করব। তো হোটেল ছেড়ে দেওয়ার আগে এই ভিউটা সত্যি ভীষণ মিস করব, যেটা মানে বেস্ট এই হোটেলের বেস্ট পার্ট হচ্ছে এটা। তার জন্যই হোটেলের যত ডিমান্ড আর কি। শুধু এইটা না, এই পাশে আরও আছে, ড্রিমল্যান্ড আছে, তারপরে আরও অনেকগুলো আছে, এইদিকে আরও অনেক ভালো ভালো হোটেলও আছে। বাট এই হোটেলটায় আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে, মানে আমাদের রুমটা আসলে বেস্ট ছিল, কারণ এই দিকটা ফাঁকা ছিল, এই পাশে কোনো রুম নেই, আর সামনেটা তো পুরো বিচের একদম ভিউ, আর এই দিকের পুরো মেরিন ড্রাইভের ভিউটাও আমরা পাচ্ছি। তো এই দিকের রুমগুলোতে যারা আছে তারা আবার এই ভিউটা পাবে না, তো এই জন্য আমাদের আরো বেশি ভালো লেগেছে এই রুমটাতে। তো যাই হোক, চলো এখন আমরা নিচে যাই। আর আনভিকেও আমি রেডি করে দিয়েছি, মামা চুল বেঁধে দিয়েছি, আনভিকে একটা ট্র্যাক প্যান্ট পরিয়ে দিয়েছি যাতে রিল্যাক্সে যেতে পারে। আমিও একটা নর্মাল ট্রাউজারই পরে নিয়েছি যাতে আমরা রিল্যাক্সে যেতে পারি।
মাম্মাম চলো আমরা বের হই, চলো চলো, হাত ধরো হাত ধরো। তো আমাদের হচ্ছে 1:40-এ বন্দে ভারত, 1:40-এ তো 1:40-এ বন্দে ভারত। তো বন্দে ভারতে যাবো আর কি, অনেকটা টাইম লাগবে। আমি ভাবছি কি করে যাব, কারণ আনভি তো সেই আমার কোল থেকে নামতে চায় না। এই বেডের উপরে কিছু নেই তো, ইয়েটা সরিয়ে দেখেছো, সরিয়ে দেখেছো। এসো। তো 1:40-এ বন্দে ভারত, তো আমাদের ততক্ষণে আমরা একটু বাইরে ঘুরবো টুরবো, তারপরে 12:30 নাগাদ 12টা নাগাদ আমাদের গাড়ি আসবে, তখন চলে যাব। এদিকে মামা, এদিকে। হ্যাঁ সি বিচে, হ্যাঁ সি বিচে যাবো, চলো সি বিচে যাবো, ছেড়ো না, যাও যাও মা যাও। তো আমরা ব্রেকফাস্টের জন্য এসেছি এখানে। আজকে আছে এটা ব্রেড টোস্ট, আর এটা আছে কি, এটা কি আছে? চাউমিন, আচ্ছা চাউমিনটা একটু ইয়ে দিয়ে করা, এটা আছে আলুর দম, আর এটা আছে লুচি, সাম্বার, কোকোনাট চাটনি, ফ্রুট কেক আছে, কাপ কেক, ফ্রুট কেক, স্প্রাউট আছে, আর এদিকে আছে কর্নফ্লেক্স, চকলেট কর্নফ্লেক্স আর নর্মাল কর্নফ্লেক্স, ফ্রুটস আছে পাপায়া, গ্রেপস, পাপায়া, এগ আছে বয়েলে, আর নর্মাল চা কফি। মামামের জন্য ইডলি নিয়ে আসবো। এই যে আমার বেবি বসে আছে, খেলছে। তো আমি আনলাম, এটা হচ্ছে চাউমিন, ওই সাউথ ইন্ডিয়ান টাইপের করে করেছে আর কি, ওই সর্ষে কারি পাতা দিয়ে। আর ইডলি, সাম্বার, স্প্রাউট এনেছি, আর পুরি মানে লুচি, তারপর আলুর দম, এগুলো আর আনিনি আমি, এখন এগুলো খাই আগে। মামামের জন্য একটা ইডলি নিয়ে এসেছি। মামা ইডলি দেবো, বসো বসো, ঠিক করে বসো। আর সাথে ফ্রুট জুস নিয়ে এসেছি, ওয়াটারমেলন। চলো চলো চলো, ইডলি খাবো, কোলে কোলে আসলে কি করে খাওয়াবো। তো হ্যাঁ, তো আমরা ব্রেকফাস্ট করে এখন বাইরে বের হচ্ছি। 12:30টার দিকে আমাদের গাড়ি আসবে, তো 12:30টার দিকে হচ্ছে আমরা স্টেশনে যাব। 1:40-এ যেহেতু ট্রেন, তো এখন হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা যাচ্ছি একটু বিচের পাড়ে। তো বিচের পাড়ে গিয়ে দেখি টুকটাক কিছু কেনাকাটা করতে পারি কিনা। তো এখন অটোর জন্য ওয়েট করছি। এখানে আবার সিস্টেম আছে, হোটেলের পাশে আবার অটো দাঁড়িয়ে থাকে, লাইনের অটো, ওরা আবার অন্য একটা অটোকে ডাকে, কাছেই থাকে, সেই অটোটা এসে আবার নিয়ে যায়। তো ওই স্বর্গদ্বার অবধি 200 টাকা নেয়, 200 টাকা না 100 টাকা, এই 100 টাকা তো স্বর্গদ্বার অবধি 100 টাকা নেয় স্বর্গদ্বার। কোনটা, এটা যাবে? চলো আমরা যাই এখন। আনভি সকাল থেকে কিছুই খাওয়াতে পারলাম না, শুধু গ্রেপস খেয়েছে, আর কি দুষ্টুমি করছে, ও খেলোই না। ও বুঝতে পারছে না, ওকে তো আমি বাইরে আজকে ওকে একটু খাওয়া দাওয়া প্রবলেম হয়ে যাবে, যেহেতু আমরা গাড়িতে আর কি যাব, মানে লং জার্নি। তো আমরা একটা দোকানে এসেছি, এই দোকানটার নাম কি দাদা? হ্যান্ডলুম বাজার। তো এখানে শাড়ি দেখছি, বেশ ভালো ভালো কিছু শাড়ি আছে। এই তো সুন্দর সুন্দর এই সম্বলপুরি কটনের, এগুলো সম্বলপুরি কটন তো, হ্যাঁ এই শাড়িগুলো আছে বেশ ভালো। তো এগুলো চাইলে তোমরা এসে দেখতে পারো এখানে।
তারপর কুর্তি আছে এখানে সুন্দর সুন্দর, এই যে এগুলো প্রাইস কত বললে? 350-400 এরকম, মানে এর মধ্যে ভালো ভালো কুর্তি আছে। চলো, তা আমি দেখছি এখানে এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, আর এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে। এইটা নিব ভাবছি, এই শাড়িটা, এটা বা এটা, এই দুটোর মধ্যে একটা নিব। কালার আছে। তো আমরা এসেছি হচ্ছে হ্যান্ডলুম বাজারে, তো এখানেও এসে শাড়ি দেখছি, ইক্কাত, সাম্বালপুরি, এগুলো। তো দেখছি বিভিন্ন টাইপের শাড়ি আছে, বেশ ভালো ভালো। ওই নিচের শাড়িটা দেখি। হ্যাঁ, তো আমাদের হোটেলের যে রুফটপ ক্যাফেটা আছে, এই ক্যাফেতে এসছি। আমাদের মানে সেই দিন আমরা এসছিলাম কাল পরশু দিন, বাট সেদিন বৃষ্টি হচ্ছিল বলে আমরা আর বসতে পারিনি ক্যাফেতে। তো এখন ওই মাম্মাম সকালবেলা কিছু খায়নি, তো ওর জন্য স্যান্ডউইচ নিয়েছি, যে ও যাতে স্যান্ডউইচটা খায়। স্যান্ডউইচটা খেলে তারপরে আমরা ট্রেনে মানে উঠলে আমাদের অতটা টেনশন থাকবে না। তো ক্যাফেটা আমি দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর ক্যাফেটা। এই দিকটাতে এখানে এগুলো আছে, দারুণ। এদিকে এসো। কি সুন্দর, কি সুন্দর, দেখো এই দিকটাতেও আছে। তো আমরা তো একবারে এখন বেরিয়ে যাব, সেই জন্যই একদম নর্মাল ড্রেস পরে নিয়েছি। মাম্মামকেও একটা ট্র্যাক প্যান্ট পরিয়ে দিয়েছি, মানে বের হবো বলে সেভাবে আমরা রুম ছেড়ে দিয়েছি। এখন এই রেস্টুরেন্ট আর ক্যাফেতে ঘুরছি। তো আনভির জন্য স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাই করলাম, যে ভাবলাম যে ঠিক আছে এগুলো অন্তত খাক, ও সেটাও শুধু ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। এত ফ্রেঞ্চ ফ্রাই খেলে অন্য খাবারের টেস্ট থাকে, মানে ক্রেভিং থাকে। ফ্রেঞ্চ ফ্রাই খেলে অ্যাসিডিটি হয়ে যায় না, তখন আর অন্য খাবার তো খেতে ইচ্ছে করে না। ও ফ্রেঞ্চ ফ্রাই দেখলে শুধু ফ্রেঞ্চ ফ্রাই খাবে। আবার ফ্রেঞ্চ ফ্রাই খাবে, ঠিক আছে। তো ফাইনালি আমরা গাড়িতে বসলাম, একটা ওভার হয়ে গেছে। তো প্রতাপ গেছিল আবার খাজা কেনার জন্য, যেখানে আর কি অথেন্টিক খাজা পাওয়া যায়। নৃসিংহ সুইটস, যেখানে মানে পুরীতে যে স্পেশাল অথেন্টিক খাজা পাওয়া যায়, ওখানেই গেছিল প্রতাপ আনতে। তো ও আবার ওটা আনতে গেছিল বলে আমি আবার, আমাকে নামিয়ে দিয়ে গেছিল স্বর্গদ্বারে। তো স্বর্গদ্বারে আমি আবার এখানে একটু দেখছিলাম, সবার জন্যই একটু টুকটাক শপিং করেছি। ঘুরতে এসছি, মনে হয় যে এর জন্য একটু কিছু নেই খুশি হবে, ওর জন্য কিছু নেই খুশি হবে। তো সেটা ভেবে ভেবে আসলে সবার জন্যই কেনা হয়ে যায় টুকটাক করে। আর এত কিছু টানতেও তো হবে, মানে টেনে নেওয়াটাও তো কষ্ট। প্রতাপ তো রাগারাগি শুরু করে দেয়, তুমি এত কিছু কিনছো, সবার জন্য কারোর জন্য কিছু কিনতে হবে না, এত নিব কি করে আমি এত কিছু। সত্যি তো তাই, ও মানে বলছে ঠিকই যে ঠিক আছে সবার জন্য কিনো, বাট নিব কি করে। তারপরে বললো যে না ঠিক আছে তুমি কিনো, আমি হচ্ছে কুলি দিয়েই নিয়ে যাব, কুলি দিয়ে নেওয়াবো, গাড়িতেই যাব, প্রবলেম হবে না। তো এই আর কি, এখন আমরা যাচ্ছি স্টেশনে। তো আলটিমেট স্বর্গদ্বার। তো ফাইনালি স্বর্গদ্বার থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এই যে স্বর্গদ্বার ক্রস করে যাচ্ছি। এটা সিঁড়ি বেঁচে উঠলো, উপরে এটা মন্দির। ও আমরা তো এখানে আসলাম না তো। ও আচ্ছা। তো ফাইনালি
ফাইনালি সি বিচ, বাই বাই মামা, বাই বাই সি বিচ, বলো বাই বাই সি বিচ, বলো আমরা আবার আসবো সি বিচে। পুরীতে আসলে একবার আসলে মনে হয় আবারও আসি, হয়তো জগন্নাথ দেবের টান, জগন্নাথের দর্শনের জন্য আবার আসতে আর কি। ওই জন্য সবাই একবার আসলেও আর কি হয় না, আবার বারবার আসে। বিশেষ করে আমাদের বাঙালিরা তো বারবারই পুরীতে আসে, একটু সুযোগ পেলেই পুরী চলে আসে। এবার বুঝলাম, আমিও এসে বুঝলাম যে কেন পুরীতে আসে। আসলে জগন্নাথের টান আছে মনে হয়, ওই টানেই চলে আসে সবাই। তো মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি আমরা স্টেশনে। জ্যাম। তো ফাইনালি আমরা বন্দে ভারত ধরতে পেরেছি, মানে দৌড়ে দৌড়ে এসে। কারণ আমরা ওই শপিং করতে গিয়েই ফেসে গেছি। সবার জন্য ভাবলাম যে সবার জন্য টুকটাক কিছু কিনে নিয়ে যাই, তো ওইটা করতে গিয়েই আমরা ফেসে গেছি, যার কারণে দৌড়ে দৌড়ে এসছি। মানে আর জাস্ট 2 মিনিট লেট হলে আমরা ট্রেনটা ধরতে পারতাম না। তো লাক যদি খারাপ হতো, মানে লাক ভালো যে আমরা ধরতে পেরেছি। আমরা বিচের পাড়ে থেকে একদম পুড়ে যাচ্ছে স্কিন, তাই না বলো? ট্যান পড়ে গেছে, মাম্মামেরও ট্যান পড়ে গেছে। তো আমাদের ফার্স্টে হচ্ছে দিয়েছিল খেতে স্যুপ আর স্টি, আর এখন দিয়েছে হচ্ছে লাঞ্চ টাইম মনে হয়, মানে রাইস টাইস আছে না, তো এখন হচ্ছে দিয়েছে রাইস। তো মনে হয় দেখি কি আছে এখন। তো এখন দিয়েছে হচ্ছে লাঞ্চ টাইমের জন্য রাইস, কি দেখি দেখি কি কি দিয়েছে, ওপেন করে। মামা চলো তো দেখো এর মধ্যে কি আছে। এটার মধ্যে আছে এটা চিকেন আছে, এটার মধ্যে মনে হয় ডাল আছে, ডাল আছে, এটা ডাল। এটা রাইস, আলু ভাজা বা কিছু আছে। এটার মধ্যে কি আছে? এটা ইয়ে মটর দিয়ে আলু ভাজা, ভেজিটেবলস আর কি। এটার মধ্যে হচ্ছে পরোটা, হ্যাঁ এটার মধ্যে পরোটা আছে। এটা একটু অয়েল দিয়ে ইয়ে করা আছে না, অয়েল দিয়ে হালকা ফ্রাই করা আছে, এটা পরোটা আছে, আর সাথে আছে ইয়োগার্ট। তো দেখি, তো এগুলোই আছে, বেশ একজনের জন্য খুব ভালো আর কি, যথেষ্ট একজনের জন্য, পেট ভরে যাওয়ার মতো। তুমি কোনটা খাবে এর ভেতর থেকে? কোনটা খাবে বলো, এর ভেতর থেকে কোনটা খাবে? এটাতে ডাল আছে, এটা চিকেন, এটা রাইস, এটা আলু, এটা রুটি আছে। তুমি রুটি খাবে? একটু রাইস খাবে? একটুখানি রাইস খাবে? ঠিক আছে, এটা তো ডাল দিয়ে একটুখানি রাইস খাও। হ্যাঁ, তো ও আলটিমেটও কিছুই খাবে না আমি জানি। ঠিক আছে, হ্যাঁ মা সবগুলোই খাবে। চল আমরা খাই, ঠিক আছে না? বাবার কাছে এটা রেখে দাও, একটা বাবা ধরে রেখে এইখানে রেখে দিয়ে দাও, এখানে রেখে
ওটা পরে খাবো, এটা দুই। कृपया अपना सारा सामान अपने साथ ले जाना ना भूलें। Please remember to take all your belongings with you. भारतीय रेल के साथ यात्रा करने के लिए आपका धन्यवाद। এটা অ্যানাউন্স করছে। ওই এরা যাচ্ছে, এরা ভকার, এরা চিপস বিক্রি করছে, মাখানা বিক্রি করছে, সরি মাখানা তো তো আমার কাছেই আছে, চিপস বিক্রি করছে না। হ্যাঁ, তুমি এবার ঘুমো করবে? আচ্ছা ঘুমো করো তাহলে। এটা কোথায়? Next station is এটা আমরা হায়দ্রাবাদ যাওয়ার সময়ও দেখেছিলাম, ওখান দিয়ে গেছিলাম। আম্মা আমার ব্যাগের উপরে পা রাখে না, দামি ব্যাগ। भारतीय रेल आपकी এটা বাহ, কি সুন্দর পাহাড়, কি অসাধারণ ভিউ। তো এখন বাজে 5টা। তো আমাদের হচ্ছে বন্দে ভারতের স্ন্যাক্স দিয়েছে, কফি মিক্স দিয়েছে একটা, এই তো এইরকম একটা প্যাকেট, আর একটা এইগুলো দিয়েছে কচুরি। আমি একটুখানি খেয়েছি, একটা বাইট নিয়েছি, তারপরে ব্লগ বানাচ্ছি। একটা ফ্রুট মিক্স, ড্রাই ফ্রুট মিক্স আর কি, এর মধ্যে কাজু আছে, আমন্ড আছে, কিশমিশ আছে, তারপর ব্লুবেরি ড্রাই আছে, একটা ক্রসেন্ট দিয়েছে, তারপর একটা ডায়েট মিক্সার। এটা কি? এটা ওই চিড়ে ভাজা আর কি, চিড়ে ভাজা আছে, তারপরে একটা জুস আছে, জুস দিয়েছে একটা বড় সাইজের একটা জুস। বেশ অনেক কিছুই আছে, মানে খেতে খেতে এখন মানে পুরো পেট, দুপুরের খাবারই রয়েছে পেটে। তো তার মধ্যে 5টা বাজতেই আবার অনেক খাবার দিয়েছে, তো বেশ ভালো। অনেক মানে খেতে খেতে পুরো টাইমই কেটে যায়, খেতে খেতে অনেক খাবার, খুবই ভালো। তো গাইস, কালকে রাত্রে এসে পুরো বিধ্বস্ত অবস্থায় এসে আনভিকে খাইয়ে দাইয়ে, মানে আমি কখন যে ঘুমিয়ে গেছে আমি নিজেও জানি না, কারণ সেই সকাল থেকে রাত অবধি আনভি টানা আমার কোলে। তো কোলের ভেতরে টানা বসে থাকলে কতটা কষ্ট হয়, তো আমার ওই জন্য ভীষণ মানে টায়ার্ড হয়ে গেছিলাম, এসে একদম ঘুমিয়ে গেছি। তো সকালবেলা উঠেই ভাবলাম যে ভ্লগটা স্টার্ট করেছিলাম সেটা শেষ করি। তো ভ্লগটা আমি এই জন্য শেষ করার জন্যই আবার ফোনটা নিলাম হাতে। তো বন্দে ভারতের এক্সপিরিয়েন্স আবার ভালোই ছিল সবই, মানে ওরা এত খাবার দিয়েছে, রাতে স্ন্যাক্স দেওয়ার পরেও আবার রাতে মানে ডিনার দিয়েছে। তো ডিনারও সেম ছিল, রাইস, ডাল, চিকেন, তারপর হচ্ছে রুটি ছিল, একটা সবজি ছিল, তারপরে আইসক্রিম, ইয়োগার্ট সবই ছিল মোটামুটি। মানে এত খাবার দিয়েছে আমরা লাস্টে খেতেই পারি না, একদম পর খাবার দিচ্ছিলই। তো যাই হোক, বন্দে ভারতের এক্সপিরিয়েন্সও ভীষণ ভালো, কারণ তাড়াতাড়ি আসলে বাড়ি চলে আসলাম আমরা। সেই 1:40 ট্রেন ছিল, আর বাড়িতে পৌঁছে গেলাম 9টা, মানে বন্দে ভারত থেকে তো আমরা 9টার সময়ই নেমে গেছি, তারপরে ওই পার্কিং দিয়ে বাড়িতে আসতে আসতে 10টা বেজে গেছে। 9টার আগেই আর কি ট্রেন চলে এসছে হাওড়া স্টেশনে, বাট ওই বাড়ি পৌঁছাতে 10টা বেজে গেছে আর কি। তো ভ্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভ্লগে, ততক্ষণ পর্যন্ত বাই।